নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনো মাছ এইভাবে রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি আড় মাছ, সাথে নিয়েছি 1 মুঠো ধনিয়া পাতা। এখানে আমি 7 পিস আড় মাছ নিয়েছি। আড় মাছটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আড় মাছের পিসগুলোতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আড় মাছ তেলে প্রচণ্ড ফাটে, সেই জন্য 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। লবণ, হলুদ আর সর্ষের তেল ভালোভাবে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। আড় মাছ ভাজার আগে অবশ্যই আড় মাছের গায়ে যদি সর্ষের তেল মাখিয়ে নেন, তাহলে আড় মাছগুলো ভাজার সময় অল্প ফাটবে, খুব বেশি পরিমাণ ফাটবে না। সমস্ত মাছের পিসগুলোতে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল যখন হালকা গরম হয়ে যাবে, তখন একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আড় মাছ তেলে প্রচণ্ড ফাটে, তো সেই জন্য আড় মাছ ভাজার সময় তেলটা আমি খুব বেশি গরম করে নিই। হালকা গরম করেই মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। 1 থেকে 2 মিনিট পর মাছের এক পিঠটা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঢাকনাটা আলতোভাবে খুলে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে আড় মাছের পিসগুলো উল্টে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেম লো রেখে আড় মাছগুলো উল্টে নেবেন, না হলে কিন্তু আড় মাছগুলো গায়েতে ছেটকাতে পারে। খুব সাবধানে আড় মাছগুলো ভেজে নেবেন। আজকে আমি এই রেসিপিটি আড় মাছ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। দেখুন, প্রথম ব্যাচের আড় মাছগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজেনি, হালকা করে আড় মাছগুলো ভেজে নিয়েছি, কারণ খুব কড়া করে ভাজলে মশলাগুলো আড় মাছের ভিতর ঢুকবে না। তো সেই কারণে আড় মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের আড় মাছগুলো ভেজে নিয়েছি। এবার সেকেন্ড ব্যাচের আড় মাছগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু তেলটা অনেকটা পরিমাণ গরম আছে, তাই সাবধানে দ্বিতীয় ব্যাচের আড় মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর আবার ঢাকনা সরিয়ে অপর পিঠটা উল্টে দিয়েছিলাম। 2 পিঠটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচের আড় মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। আড় মাছগুলো খুব সাবধানে ভেজে নিয়েছি। আড় মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ, আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে 4টে পেঁয়াজ মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি, তবে স্মুথ পেস্ট বানাইনি, সামান্য দানা দানা আছে। এই রকমভাবে পেঁয়াজটা বেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। আড় মাছের এই রেসিপিটি বানানোর জন্য পেঁয়াজটা অল্প বেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো, আর সাথে 2টো কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। এবার ড্রাই মশলাও দিয়ে দিয়েছি, সাথে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি গুঁড়ো। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি কষিয়ে নেব, আর অনবরত নাড়াচাড়া করে যাবেন যাতে মশলাটা কড়াইয়ের নিচে লেগে না যায়। কাঁচা লঙ্কা চিড়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি।
দেখতেই পাচ্ছেন মশলাটির চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। যখনই গ্রেভিটা ফুটতে শুরু হয়ে যাবে তখন এর মধ্যে একে একে ভেজে রাখা আর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজকে আর মাছের কালিয়া আপনাদের বানিয়ে দেখালাম। আপনারা একবার হলেও এইভাবে আর মাছের কালিয়া বা যে কোনো মাছ দিয়ে এই রকম কালিয়া বানিয়ে দেখুন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। সমস্ত মাছ গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ফুটিয়ে নেব 5 মিনিট মতো। নামানোর আগে এক মুঠো ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম, সাথে গোটা গরম মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি। এতে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। যে কোনো মাছ দিয়ে এই রকম কালিয়া বানিয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। গরম গরম ভাত কিংবা পরোটা কিংবা রুটি সবের সাথে এই আর মাছের কালিয়া খেতে অসাধারণ লাগে। একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। মাছের কালিয়া একদমই রেডি হয়ে গেছে। এবার এটি আমি প্লেটে সার্ভ করে দেব। আজকে আপনাদের এই আর মাছের কালিয়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবেসে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য প্লিজ একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।